আজকে আমি আপনাদের শিখাবো ওবিএস এর মধ্যে কিভাবে আপনারা লোগো অ্যাড করতে পারেন। বিভিন্ন চ্যানেলে উপরে যে লোগো থাকে সেই লোগোটা আসলে কিভাবে শো করে সেটা আপনারা আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখলে খুব ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন অথবা নতুন কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ওবিএস এর মধ্যে কিভাবে লোগো অ্যাড করতে হয় সেটা ফার্স্ট টু লাস্ট জেনে আসি। প্রথমে আমার যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন ওবিএস এর মধ্যে, এই ইন্টারফেস আশা করি আপনারাও আমার যে পূর্বের ভিডিওগুলো আছে সেগুলো দেখে তৈরি করে ফেলতে পারবেন। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের কাছে এই ইন্টারফেসটা তৈরি করা কোনো ব্যাপারই না। সো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এই ইন্টারফেসটা পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদের কাজ হচ্ছে ডিসপ্লে রেকর্ডিং হবে, সাথে সাথে আপনারা লোগো শো করাতে পারবেন। দেখুন আমি কিন্তু সিনের মধ্যে ডিসপ্লে রেকর্ডিং নামে একটা সিন ক্রিয়েট করে নিয়েছি এবং সোর্সের মধ্যে ডিসপ্লে ক্যাপচার নামে একটা সোর্স ক্রিয়েট করে নিয়েছি। এটা ক্রিয়েট করে নেওয়ার ফলে কি হচ্ছে, আমি যখন স্টার্ট রেকর্ডিং এ চাপ দিয়েছি তখন থেকে কিন্তু আমার যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা ক্যাপচার হওয়া শুরু করে দিয়েছে এবং আমার কিন্তু ডিসপ্লে রেকর্ডিং হচ্ছে। আমি এখন এখান থেকে বের হয়ে যেখানে যেখানে যাব সব জায়গায় কিন্তু আমার ডিসপ্লে ক্যাপচারটা অন থাকবে, আই মিন ডিসপ্লে রেকর্ডিংটা কিন্তু চলতে থাকবে। সাথে সাথে কিন্তু আমি আমার মাইক বা অক্সিলারি অডিও মিক্সচারের মধ্যে এসে সেট করে নিয়েছি পারফেক্টলি এবং ফিল্টারেশনও করে নিয়েছি, যার ফলে আমি যে কথাগুলো আপনাদের কাছে বলছি সেগুলো কিন্তু আপনারা লাইভ শুনতে পাচ্ছেন এবং ফুললি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আশা করি এই সকল বিষয় আপনারা পারফেক্টলি সেট আপ করে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনারা ডিসপ্লে রেকর্ডিংটা পারফেক্টলি করতে পারছেন। এখন ডিসপ্লে রেকর্ডিংটা পারফেক্টলি হচ্ছে নাকি সেটা দেখার জন্য আপনারা এই ওবিএস থেকে বের হয়ে যে কোনো একটা জায়গায় যাবেন। ধরুন আমি ওবিএস থেকে বের হয়ে এই জায়গাতে আসলাম আমার চ্যানেলের মধ্যে। আমার চ্যানেলের মধ্যে আসার ফলেও কিন্তু আপনারা, আমি যখন ভিডিওটা স্টপ করে দিব তখন কিন্তু আপনারা এই সকল বিষয় আমার ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন। এখন আমি আবার ওবিএস এর মধ্যে যাচ্ছি। দেখুন আমি যে ওই জায়গায় গিয়েছিলাম সেটা আমি স্টপ রেকর্ডিং এখন করছি না। যখন আমি স্টপ রেকর্ডিং করে ফেলবো আপনাদেরকে একদম লাইভ ভিডিও উপহার দেওয়ার জন্য, তখন কিন্তু আপনারা এই সকল বিষয় দেখতে পারবেন যে আমার ডিসপ্লেটা অলরেডি রেকর্ডিং হচ্ছে। এখন চলুন এই ডিসপ্লে রেকর্ডিং এর পাশাপাশি আপনি এটাও চাচ্ছেন যে আপনি লোগো অ্যাড করাতে চান, মানে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার লোগোটাও আপনি দেখাতে চান, আপনার ডিসপ্লেও থাকবে আবার লোগোটাও থাকবে। সো দুইটা একসাথে দেখাতে যাচ্ছেন আর সেটা ওবিএস এর মাধ্যমেই দেখাতে যাচ্ছেন। তাহলে আপনারা কি করবেন, আপনারা সিনের মধ্যে আসবেন, যে সিনটা ক্রিয়েট করে রেখেছেন সেই সিনটার উপরে আপনি আসবেন। ডিসপ্লে রেকর্ডিং নামে আপনি যেহেতু সিন ক্রিয়েট করে রেখেছেন এটার উপরে আমি আসলাম। আসার পর আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করব। দেখুন ডিসপ্লে রেকর্ডিংটা আমি প্রথমে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা সবুজ একটা নীল কালার দেখাচ্ছে। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন আসছে। এই ডুপ্লিকেটের উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই দেখুন ডিসপ্লে রেকর্ডিং 2 নামে আরেকটা অ্যাড সিন করতে বলছে, মানে সিনের মধ্যে আরেকটা সিন অ্যাড করতে বলছে, সেটা হচ্ছে ডিসপ্লে রেকর্ডিং 2। আমি এটা অ্যাড করে নিব, এই জন্য আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এই দেখুন ডিসপ্লে রেকর্ডিং 2 নামে আরেকটা সিন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কিন্তু আরেকটা সিন ক্রিয়েট হয়েছে। এই সিনের মধ্যে আমি আসলে কি রাখতে যাচ্ছি, এই সিনের মধ্যে আমি রাখতে যাচ্ছি আমার যে লোগোটা আছে সেই লোগোটা। সো চলুন সোর্সের মধ্যে আসি। লোগোটা অ্যাড করার জন্য আমার সোর্সের মধ্যে আসতে হবে। সো সোর্সের মধ্যে এসে আমি এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমি জানি যে আমার লোগোটা হচ্ছে একটা পিকচার, সো আমি ইমেজ যে অপশনটা থাকবে সেই অপশনটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের উপরে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে আপনারা ব্রাউজার মধ্যে যাবেন। ব্রাউজার মধ্যে মাউসের লেফট বাটনটা ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদেরকে সিলেক্ট করতে বলছে যে আপনারা কোন ইমেজটা সিলেক্ট করতে চাচ্ছেন। মনে করুন আমার লোগো যেটা আছে সেই লোগোটাকে সিলেক্ট করতে যাচ্ছে, তো আমি এটা সিলেক্ট করার পর দেখুন এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে ওপেন বাটনে ক্লিক করুন। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই জায়গাতে একদম এখানে প্রপার্টিজ ফর ইমেজ এই জায়গাতে আপনারা পারফেক্টলি আপনাদের ইমেজটা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন পেছনে আপনারা আপনাদের যে আমি ওবিএস এর ডিসপ্লে বলেছিলাম সেই ডিসপ্লের উপরে একটা কর্নারে আপনাদের লোগোটাকে দেখতে পাচ্ছেন। তার মানে আপনাদের কিন্তু এখন ডিসপ্লেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লে কর্নারে লোগোটাও দেখতে পাচ্ছেন। এখন এই লোগোটা
আপনারা যদি যে কোনো একটা সাইডে সরাতে চান তাহলে কি করবেন, তাহলে এই লোগোটার উপরে মাউসের লেফট বাটনটা চেপে ধরবেন, চেপে ধরে ড্রাগ করবেন, ড্রাগ করে করে যে কোনো স্থানে আপনারা কিন্তু সরিয়ে নিতে পারেন আপনার ডিসপ্লে। মানে আপনাদের ডিসপ্লে কিন্তু ওবিএস এর ডিসপ্লে কিন্তু এই যে যতটুকু আমি সরাচ্ছি এইটুকুই কিন্তু আপনাদের ওবিএস এর ডিসপ্লে। সো এই ডিসপ্লের উপরে আপনারা যে কোনো একটা কর্নারে নিতে পারবেন। এই ডিসপ্লের উপরে কিন্তু আপনারা আপনাদের ডিসপ্লেটাকে দেখতে পাবেন। আপনারা যেখানে যেখানে যাবেন সবকিছু কিন্তু এই এতটুকুর উপরে দেখতে পাবেন। সো আপনারা যদি চান আপনারা যে কোনো একটা কর্নারে আপনাদের এই লোগোটাকে রেখে দিতে পারেন। মনে করুন যে আমি লোগোটাকে এই যে এই উপরের সাইডে রাখতে চাই, তো আমি এখানে সেট করে দিলাম। সেট করে দিয়ে আমি লোগোটাকে ছোট বড় করতে পারি। এই যে এই তীর চিহ্ন যখন আসবে তখন সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করে লাল একটা দেখুন বর্ডার আসলো, সিলেক্ট হয়ে গেল। তার মানে লাল বর্ডার না আসলে কিন্তু সিলেক্ট হবে না। দেখুন আমি বাইরে ক্লিক করছি, এখন কিন্তু এটা সিলেক্ট না, এটা সবুজ বর্ডার, তার মানে এটা সিলেক্ট না। সিলেক্ট কোনটা, এই যে লাল বর্ডার বাইরেরটা আসছে, ডিসপ্লের উপরে লাল বর্ডার আসছে, এটা সিলেক্ট। এখন যদি আপনি এটাকে ছোট বড় করতে চান তাহলে কিন্তু পারবেন না, লোগোটাকে ছোট বড় করতে পারবেন না। আপনি চাইলে পারে এই যে ডিসপ্লেটাকে ছোট বড় করতে পারবেন, কিন্তু লোগোটাকে পারবেন না। সো লোগোটাকে সিলেক্ট করার জন্য আপনি লোগোটার উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লাল বর্ডার চলে আসছে। সো লাল বর্ডার যখন আসবে তখন একটা কর্নারে নিয়ে যান, যে কোনো একটা কর্নারে নিলে দেখুন তীর চিহ্ন আসছে। এখন আপনি চাইলেই ছোট বড় করতে পারবেন। সো ছোট বড় করে ফেললেন, আমি এতটুকুই রাখতে চাই, এটা পারফেক্ট। ওকে, সো ডিসপ্লে আমার রেকর্ডিং হবে এবং লোগোটাও রেকর্ডিং হবে। সো এখন আপনারা স্টার্ট রেকর্ডিং এর উপর চাপ দিবেন, চাপ দিলেই কিন্তু আপনারা এখন যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে আপনারা ডিসপ্লেটাও দেখতে পাবেন এবং ডিসপ্লের সাথে সাথে আপনাদের লোগোটাও দেখতে পাবেন। চলুন আমি একটু আপনাদেরকে এখান থেকে বের হয়ে তারপর যেখানে যেখানে যাব আপনারা কিন্তু লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন। সো আমি এখানে এসে সেটা স্টপ রেকর্ডিং অফ করব না, আমি যখন ভিডিওটা একদম শেষ করে দিব, শেষ করে দিয়ে যখন আপলোড দিব তখন আপনারা দেখতে পাবেন যে আমি যেখানে যেখানে গিয়েছিলাম সেখানে সেখানে আমার লোগোটা শো করছে এবং আমার ডিসপ্লেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবং আমার কথাগুলো আপনি শুনতে পাবেন, কারণ আমি আমার যে মাইকটা সেই মাইকটাও কিন্তু অন করে রেখেছি। ওকে, কিন্তু ডেস্কটপ অডিওটা শুনতে পাবেন না, কারণ ডেস্কটপ অডিওটা আমি ক্রস দিয়ে রেখেছি। সো ডেস্কটপ অডিওটা কিন্তু আপনারা শুনতে পাবেন না। তাহলে চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা এখান থেকে বের হয়ে আমার চ্যানেলের মধ্যে যাই। আমার চ্যানেলের মধ্যে যে আপনি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এবং মনে করুন যে আপনি এইটা এইটা দেখবেন। সো আপনি এটাতে ক্লিক করুন, ক্লিক করার পর আপনারা কিন্তু সো ক্লিক করার পর আপনারা কিন্তু ভিডিও যে রান হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। ওকে, দেখুন তার মানে ভিডিওটা রান হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। সো আপনারা কিন্তু যে কোনো ভিডিও, আমি যদি যাই তো আপনারা কিন্তু পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে আসলে আমি যখন এগুলাতে আসলাম আপনারা সবকিছুই পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমি ডিসপ্লে রেকর্ডিংটা হচ্ছে, ডিসপ্লে যে ক্যাপচার করছি সেটা আপনারা বুঝতে পারছেন। ওকে, সো আপনারা কিন্তু সবকিছুই দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাবেন ভিডিওটা যখন আপলোড করব। তো আমি মূলত আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আপনারা কিন্তু শুধুমাত্র ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, ডিসপ্লের উপর একটা লোগো দেখতে পাবেন। ওকে, যে এই লোগোটা কিন্তু অ্যাড থাকবে, যে কোনো একটা কর্নারে আপনারা এই লোগোটাও দেখতে পাবেন। সো আশা করি ভিডিওতে কিভাবে লোগো অ্যাড করতে হয় সেই ব্যাপারটা আপনারা পারফেক্টলি বুঝে ফেললেন। দেখুন এই জায়গাতে কি কি সিলেক্ট আছে, এটা জায়গাতে সিলেক্ট আছে হচ্ছে ডিসপ্লে রেকর্ডিং টুটা সিলেক্ট আছে এবং ইমেজটা সিলেক্ট আছে। সিলেক্ট আছে বিধায় আপনারা কিন্তু ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন এবং লোগোটা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যদি সিলেক্ট উপরটা করে রাখতেন, যে ডিসপ্লে রেকর্ডিং এর এই উপরটা সিলেক্ট করে রাখতেন, তখন কিন্তু আপনারা শুধুমাত্র ডিসপ্লেটা দেখতে পারতেন, লোগোটা দেখতে পারতেন না। যদিও আপনারা নিচে কিন্তু সিন এটা ক্রিয়েট করে রেখেছেন, কিন্তু আপনারা লোগোটা দেখতে পারতেন না। সো এটা কিন্তু পারফেক্টলি করে নেবেন যে ডিসপ্লে রেকর্ডিং টুটা সিলেক্ট করে নেবেন এবং ইমেজটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরেই তারপরে আপনারা স্টার্ট রেকর্ডিং এর উপর চাপ দিবেন। স্টার্ট রেকর্ডিং এর উপর চাপ দিলে আপনারা ডিসপ্লে রেকর্ডিং এর সাথে সাথে আপনাদের লোগোটাও দেখতে পাবেন। আশা করি আজকের ভিডিওটা পারফেক্টলি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সকল ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।